बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम क़ुल लन युसीबना इल्ला मा कतबल्लाहु लना हुवा मौलाना व अलल्लाहि फल्यतवक्कलिल मुमिनून व क़ाल तआला मा असाबा मिन मुसीबतिन इल्ला बिइज़्निल्लाह व मन युमिन बिल्लाहि यहदी क़ल्बह वल्लाहु बिकुल्लि शैइन अलीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम। प्रिय देशबासी, যারা আমাকে দেখছেন, বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, খুতাবা, আইম্মায়ে এজাম এবং দিনদার পরহেজগার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আজ আমি বৃহস্পতিবার রাত্রে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকাল শুক্রবার, জুমাবার, এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করার জন্য সকলের সামনে কোরআন হাদিসের আলোকে। আমি যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম আয়াতটি হলো সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি হলো সূরাত তাগাবুনের 11 নম্বর আয়াত। এই দুটি আয়াতের দ্বারা এ কথাই স্পষ্ট, আল্লাহ পাক কোরআনে মাজিদের ভিতরে সুস্পষ্ট ভাষায় বলেছেন, মানুষের উপরে যা কিছু মুসিবত বিপদ বলা আসে সব কিছু আল্লাহর ইচ্ছায় আসে, আল্লাহর হুকুম আর মশিয়তের দ্বারায় আসে। বর্তমান আমাদের দেশে নয়, শুধু পুরা বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে মানুষ যে উৎকণ্ঠা এবং পেরেশানির মধ্যে আছে সকলেরই জানা। দিন দিন ভয়াবহতা বৃদ্ধি হচ্ছে। আমি আজকে এই ব্যাপারে খুব বেশি কথা বলবো না। ইতিপূর্বে আমি একটি ভিডিও বার্তায়, এক সাক্ষাৎকারে আমি এই মাসলাগুলো পরিষ্কার করেছি। আজকে আমার সামনে কয়েকটি প্রশ্ন পুরা দেশের আলেম ওলামা সর্বস্তরের মানুষ ফোনের মাধ্যমে আমার কাছে কয়েকটা বিষয়ে প্রশ্ন করেছে। আমি শুধু প্রশ্নগুলোর উত্তর দেব। এর আগে পুরা জাতির কাছে আমার অনুরোধ, আমরা তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাব। যে যেখানে আছি সেখানে আল্লাহর কাছে তওবা করব, ফিরিয়ে যাব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে আকাশ বাতাসে আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। আর এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য কেন করেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। মানুষ যাহা কিছু করেছে তার আংশিক সাজা আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দেন। লাআল্লাহুম ইয়ারজিউন। এই সাজা দেওয়ার মধ্যে আল্লাহর রহস্য হলো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। চলুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমরা দুনিয়ার যত কৃতকর্ম গুনাহ খাতা করেছি সব গুনাহ থেকে মাফ চাই আল্লাহর কাছে। আমি আমার আলোচ্য বিষয় চলে আসতেছি। আজকে কয়েকটি প্রশ্ন। নম্বর 1, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আগামীকাল জুমার নামাজ আমরা কেমনে পড়ব, মসজিদের ভিতরে জামাত কেমনে চালু রাখব, এই ব্যাপারে উলামায়ে কেরামের সিদ্ধান্ত কি। আপনারা জানেন, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন 24 তারিখ এবং 29 তারিখে বড় উলামায়ে কেরামকে নিয়ে একটা এলমি মজলিস, গবেষণামূলক মজলিস অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ মজলিসে মিটিংয়ের মধ্যে, প্রথম মিটিংয়ে তো আমরা সীমিত আকারে মানুষকে মসজিদে আসার জন্য বলেছিলাম,
কিন্তু অনেক লোক বুঝতে পারে না সীমিত আকার বলতে অর্থ কী। অনেক প্রশ্ন এসেছে, এই কারণে ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয়বার মিটিং করে উলামায়ে কেরামের মতামত নিয়ে একটা মিটিং করছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি আকারে এসেছে এবং আলেম ওলামাদের দস্তখত সহ একটি কাগজও এসেছে। তো সেখানে জুমার নামাজ মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যাপারে যে বিষয়টি সমস্ত আলেমরা, দেশের সর্বশ্রেণীর বড় বড় ওলামায়ে কেরাম, কেউ লিখিত আকারে মতামত পেশ করছেন, কেউ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। এরপরে 10 জন বড় আলেমদের একটা সাব কমিটি গঠন হয়েছে। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তের ভিতরে রয়েছে যে 8 রকমের লোক নামাজে আসবে না, জুমার নামাজেও না, ওয়াক্তিয়া নামাজের মধ্যে আসবে না। 8 শ্রেণীর লোক। 1 নম্বর, যারা করোনা ভাইরাসে আক্রান্ত। 2 নম্বর, যাদের সর্দি জ্বর কাশি গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে। 3 নম্বর, যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে দেশে ফিরেছেন। 4 নম্বর, যারা উক্ত রূপ মানুষের সংস্পর্শে গিয়েছিলেন। 5 নম্বর, যারা বিভিন্ন রোগে আক্রান্ত। 6 নম্বর, বয়োবৃদ্ধ দুর্বল মহিলা শিশু। 7 নম্বর, যারা অসুস্থদের সেবায় নিয়োজিত। এই 7 প্রকারের লোক মসজিদে আসবে না। প্রথম 2 প্রকারের লোক, বরং 3 প্রকারের লোক, তারা মসজিদে আসা জায়েজই নাই। আসলে তাদের গুনাহ হবে এবং তারা যদি আইন না মানে সেক্ষেত্রে রাষ্ট্রের অধিকার আছে তাদেরকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা মসজিদে। আর বাকি 4 প্রকারের লোক আছেন যারা মসজিদে যেতে পারেন, বাধা নেই, কিন্তু না যাওয়াটা উত্তম। তাই করোনা ভাইরাসের এই মহামারীর সময় জনসমাবেশে যাওয়া এটা তাদের জন্য ক্ষতিকর, অন্যদের জন্য বড় মারাত্মক ক্ষতিকর। এই কারণে উলামায়ে কেরাম অনুমতি থাকলেও তাদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন। 8 নম্বরে আরেকটা জমাত আছে যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন। তারা উপরোক্ত 7 প্রকারের কোনো প্রকারে পড়ে না, তবে সুস্থ ভালো মানুষ, যুবক, কিন্তু তারাও মসজিদে আসতে খুব ভয় পাচ্ছেন, আতঙ্কগ্রস্ত। তাদের জন্য মসজিদে না আসার শুধু অবকাশ আছে। এই গেল 8 প্রকারের মানুষ আসবে না। এরা ছাড়া বাকি যারা আছেন তারা মসজিদে আসবেন এবং তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে শরিক হবেন। জুমার মধ্যে অবশ্যই শরিক হবেন, কারণ জুমার জামাতটা শিরকত অংশগ্রহণ, এটা 5 ওয়াক্ত নামাজ থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, যারা আসবেন তাদের মধ্যে আমরা 8টি বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য, নিয়ম নীতি পালন করার জন্য আমরা উপদেশ দিয়েছি। যেমন 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদকে জীবাণুমুক্ত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কার্পেট কাপড় ইত্যাদি সরিয়ে নেওয়া, এটা মসজিদ কমিটির পক্ষে জরুরি। সেই মসজিদে অন্য ভাইরা যাবেন নামাজ। 2 নম্বর, জামাতে যারা যাবেন, জামাতের ইমাম সাহেবদের কর্তব্য হলো জামাতকে সংক্ষিপ্ত করা। জুমার নামাজের মধ্যে সংক্ষিপ্তকরণের বিবরণ হইল জুমার বায়ান, খুতবা, দোয়া সংক্ষিপ্ত করা। এই জন্য আমরা বলেছি জুমার নামাজ 5 থেকে 10 মিনিট পর্যন্ত বাংলা বায়ান হবে। করোনা ভাইরাস সম্পর্কে আপডেটগুলো জাতিকে জানিয়ে দেবে কোরআন হাদিসের আলোকে। তারপরে খুতবা হবে, খুতবাটা অতি সংক্ষেপে হবে। তারপরে নামাজ হবে, নামাজটিও সংক্ষেপে হবে। নামাজ পরে দোয়া হবে 5 মিনিট, তাও সংক্ষেপে হবে। 4 নম্বর, বর্তমান সংকটকালে দর্সে হাদিস, তাফসির, তালিম স্থগিত রাখা। মসজিদের ভিতরে দর্সে হাদিস চলে, কোথাও কোথাও তাফসির চলে, কোথাও তালিম চলে,
কোথাও জিকির আজকার চলে, এগুলো সব বর্তমান এই করুণ অবস্থায়, সংকটময় অবস্থায় আমরা আছি, এইগুলা করবে না মসজিদের ভিতরে, পুরা নিষেধ। এগুলার জন্য মানুষ জমায়েত হবে না। 5 নম্বর, অজুখানায় অবশ্যই সাবান ও টিস্যু পর্যাপ্ত পরিমাণ রাখা লাগবে। 6 নম্বর, বর্তমান পরিস্থিতিতে জামাতের কাতারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াবে। মসজিদে যারা নামাজ পড়বেন, জুমা হোক আর জামাত হোক, সেখানে ফাঁক ফাঁক করে দাঁড়াবে। এখন ফাঁকের বিশ্লেষণ কি? শরিয়া আলোকে দেখা যায় সর্বোচ্চ 1 ফুট পরিমাণ একে অপর থেকে দূরে দাঁড়াতে পারবে। 1 ফুটের বেশি দাঁড়াবে না, আরও নিকটে পারলে আরও ভালো। তবে শরীরের সঙ্গে শরীর গায়ে গায়ে লাগিয়ে মোটেও দাঁড়াবে না। এই ভাইরাসটা মানুষের শরীরকে স্পর্শ করার মাধ্যমে, টাচ করার মাধ্যমে এটা সংক্রমণ হয়, যেটা ডাক্তার সাহেবরা বলছেন বিশ্বের। এটা হাওয়া বাতাসের দ্বারাই হয় না। এই কারণে একটু দূরত্বে দাঁড়াইলে এটা সংক্রমণের আশঙ্কা থাকে না। সুতরাং 1 ফুটের বেশি যদি দাঁড়ায়, সেই ক্ষেত্রে জামাত প্রতিষ্ঠিত হবে না, বরং এই নামাজটা মাকরুহ হয়ে যাবার প্রবল আশঙ্কা আছে। এই কারণে 1 ফুটের বেশি মোটেও দাঁড়াবে না। 1 ফুট বেশির থেকে বেশি, আর একটু কম হইলে আরও ভালো। এই হলো 6 নম্বর। 7 নম্বর, আমরা বলেছি ইশরাকের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, অন্যান্য নফল আমল সবগুলো মসজিদে করবে। 8 নম্বর, ঢাকা সহ দেশের কোনো মসজিদে যদি কোনো বিদেশি মেহমান অবস্থানরত থাকেন, তাদের বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা কমিটির দায়িত্ব এবং দাওয়াত তাবলীগের সাথী ভাইদের দায়িত্ব। তাদের এই মেহমানগুলোকে ফাঁক ফাঁক করে সব ডাক্তারদের নিয়ম কানুন মানিয়া তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া। প্রয়োজনে এক মসজিদে লোক বেশি থাকলে ভিন্ন ভিন্ন মসজিদে কম কম করে দেওয়া এবং তাদের বাড়িঘরে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ মসজিদে থাকবে তারা যেন পুরা সতর্কতা অবলম্বনের ডাক্তারদের যে সুপরামর্শ, এগুলো সবগুলো মেনে চলেন। আর তারা কোনো অবস্থায় টুকটাক আমল মসজিদে করবেন, তালিম 5 মিনিট, কিন্তু মসজিদে বাইরে যাবেন না, গাস্ত করবেন না, বাইরের মানুষও ভিতরে যাবে না, ইত্যাদি ইত্যাদি। যা এগুলো আমরা বলেছি যারা 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে অংশগ্রহণ করবেন। ইয়া ছাড়া আরও একটি কথা স্পষ্ট যে জুমা জামাতে যেতে হলে অজু সুন্নত ঘরে পড়িয়া শুধু বয়ানের সময় বা খুতবার সময় যাবে। 5 ওয়াক্ত নামাজের একামতের পূর্ব মুহূর্তে যাবে। মসজিদ কর্তৃপক্ষ নামাজের টাইম সব কিছু ঘোষণা করে দেবে, এর বাইরে তারা যাবে না, তো এর আগে যাবে না। এবং দোয়া শেষ হওয়ার পরে ইমাম সাহেব যখন দোয়া শেষ করবেন, মসজিদে সবাই বসে সুন্নত পড়বেন না, পারিতপক্ষে ঘরে চলে যাবেন, ঘরে গিয়া সুন্নত ইত্যাদি নফল আদায় করবেন, মসজিদে নয়। এই হলো যারা মসজিদে যাবেন তাদের জন্য নির্দেশনাবলী। এই সিদ্ধান্তগুলো সমস্ত দেশের সর্বশ্রেণীর ওলামায়ে কেরামের প্রতিনিধি, দায়িত্বশীল ওলামায়ে কেরাম করে মন্ত্রণালয়কে দিয়েছেন এবং সেটা প্রেস বিজ্ঞপ্তি আকারে ঠিক এইভাবে যেভাবে আমরা দিয়েছি সেভাবে জাতির সামনে পেশ হয়েছে। এই হলো একটি মাসলা। এখানে আরেকটা কথা বলতে চাই, আজকে দেশের মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। কারণ বিশ্বের কোথাও কোথাও মসজিদ টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। আজান দিয়ে মুয়াজ্জিন সাহেবরা ঘরে চলে যান, কেউ মসজিদে নামাজ পড়েন না, মসজিদ তালা লাগানো আজানের পরে। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, সেখানের সরকারেরা মসজিদের মধ্যে যাতায়াতের ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে এবং সংখ্যা পর্যন্ত সীমিত করে দিয়েছে। আমি দেশ বরেণ্য আলেম ফকিউল আসর আল্লামা মুফতি মোহাম্মদ তকি উসমানী দামাত বারকাতুমের সঙ্গে কথা বলেছি।
হযরত বলেছেন, আমরা সংখ্যা নির্দিষ্টকরণের পক্ষে আমাদের উলামায়ে কেরামের কোনো মত আসে নাই যে 5 জন হবে, 7 জন হবে। হ্যাঁ, আমরা এতটুকু বলেছি যে কোন ধরনের লোক মসজিদে যেতে পারবে আর কোন ধরনের লোক যাবে না, এইটা আমি বলেছি, যেমন আমরা এখানে বলেছি। তবে সরকার যদি, পাকিস্তানে এই সিদ্ধান্ত হয়েছে, সরকার যদি সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে 5 জন 7 জন, এর বেশি আর কেউ মসজিদে যাবে না, সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম সরকারের বিরোধিতা করবে না, বরং সরকারের এই হুকুম মানার জন্য জাতিকে আহ্বান করবেন। কিন্তু কোনো অবস্থায় উলামায়ে কেরাম শরীয়তের আলোকে নিজেরাই সংখ্যা ঠিক করে দিবেন না, বরং তাদের দায়িত্ব হলো শরীয়তের আলোকে কাদের জন্য জামাতে যাওয়া উচিত, কাদের জন্য জামাতে নামাজ মসজিদে গিয়া পড়া উচিত নয়, এটা নির্ণয় করিয়ে দেওয়া। তাই কোরআন হাদিসের আলোকে আমরা এটাই নির্ণয় করে দিয়েছি। আমাদের দেশে এমন পরিস্থিতি আসে নাই, সরকারি কোনো সুনির্দিষ্ট সংখ্যা ঠিক করে দেয় নাই। তাই আমরা যে 8 দলের মানুষের কথা বলেছি, তারা ছাড়া বাকি যারা আছেন তারা মসজিদে যেতে পারবেন, কিন্তু অল্প সময়ের জন্য, শুধু জামাতে নামাজটা পড়ে, ফরজ নামাজ পড়ে চলে আসার জন্যে এবং জুমার নামাজ পড়ে দোয়া করে চলে আসার জন্যে। এর বাইরে বেশিক্ষণ মসজিদে থাকা মোটেই সমীচীন নয়, যেহেতু এই রোগটা সংক্রমণের প্রবল আশঙ্কা এবং এটাই ইসলাম বিরোধী না, এবং সংক্রমণের ভয়ে মানুষ সাবধানতা গ্রহণ করা এটাও শরীয়ত সম্মত। এটা তাওয়াক্কুলের গোড়ার কথা, এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়, বরং সমস্ত সতর্কতা অবলম্বন করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটাই হলো শরীয়তের নির্দেশ। এইগুলো আমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, যারা মসজিদে জুমা পড়বেন না বা জামাতে নামাজ পড়বেন না, তারা যদি নিজ নিজ ঘরে যেখানে অবস্থান করছেন সেখানে জুমা পড়তে চাইলে জুমা পড়তে পারবেন কিনা, এক প্রশ্ন। জামাতে নামাজ পড়লে কিভাবে পড়বেন, আরেক প্রশ্ন। তো প্রথম প্রশ্ন যেটা, জুমা পড়বেন কিনা, যারা মসজিদে যাবেন না, যাদের জন্য যাওয়া উচিত নয়, এমন লোকদের ক্ষেত্রে তারা যে নিজ নিজ অবস্থানে, অফিসে, ঘরে, কাচারিতে, বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক লোক নিয়ে নামাজ পড়তে চান, জুমার নামাজ আদায় করতে চান, এই ব্যাপারে মুফতিদের বিভিন্ন প্রকারের ফতোয়া এসেছে। আমি প্রথম থেকেই এই ফতোয়া দিয়েছি, তারা জুমার নামাজ আদায় করতে পারবে। তাদের মধ্যে যদি নাকি কোনো খতিব থাকেন খুতবা দেওয়ার মতো সংক্ষেপে, তাহলে তারা জুমার নামাজ পড়তে চাইলে কোনো অসুবিধা নেই। এই মাসটাটা নিয়ে বিভিন্ন ফতোয়া ভারত থেকে, বিভিন্ন জায়গার থেকে এই দিক সেদিক এসেছিল। দারুল দেওবন্দের মহতম সাহেব প্রথমে বলেছিলেন, পরে আবার নিষেধ করে দিয়েছেন, পরে আবার তিনি দারুল দেওবন্দের ফতোয়ার উপরে ফিরে এসেছেন। সেই ফতোয়াটা হলো জুমার নামাজ পড়ার মধ্যে শরীয়ত অনুযায়ী কোনো বাধা নাই। এই কথাটি আমি গত শুক্রবারে আমার বয়ানে বলেছিলাম। অতএব জুমার নামাজ যদি কেউ পড়তে চায় পড়তে পারবে, সেখানে অন্য লোকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি না করলেই হবে। যদি ইজনে আম থাকে, অনুমতি থাকে, যে কোনো লোক যাইতে পারে, আবার বেশি লোক গেলেও গ্যাদারিং হবে, পরিমাণ মতো কিছু লোক যদি এদিক সেদিক থেকে 2-4 জন 10 জন একত্রিত হতে চায়, তাহলে জুমার নামাজ পড়তে কোনো আপত্তি নেই। তাহলে মসজিদে জুমার নামাজ চলবে, গড়েও কেউ জুমার নামাজ যদি এইভাবে এই শর্ত অনুযায়ী পড়তে চায়, তাতেও আপত্তি শরীয়তে নাই। রইল 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে যাবেন না, তারা যে ঘরে জামাত করতে চান, সেই ক্ষেত্রে জামাত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি জামাত সম্ভব না হয়, একা একই হলো পড়বেন। উল্লেখ্য, 6 প্রকার 7-8 প্রকারের লোক যাদের ব্যাপারে মসজিদে আসতে নিষেধ করেছি আমরা, তারা মাযুর, তাদের জন্য জামাতের সুন্নিয়তে তাকিদ মুআক্কাদা সাকেত। তাই তারা যদি নিজ নিজ ঘরে একা একইও নামাজ পড়ে, আল্লাহর ফজল করমে তারা পূর্ণ জামাতে নামাজ পড়ার সওয়াব তারা পাবে। মাঝখানে একটা প্রশ্ন রয়ে গেছে,
যদি জুমার দিনে জুমার নামাজ মসজিদে আদায় না করিয়া যারা ঘরে আদায় করবেন, তাদের জুমার নামাজ ঘরে পড়ারও কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? উত্তর হইল, জুমার নামাজ যারা যান নাই, ঘরেও জুমা কায়েম করতে পারেন নাই, শর্ত অনুযায়ী তারা জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ কেমনে আদায় করবেন এই ব্যাপারে ওলামাদের দুইটা কথা আছে। কোন আলেমরা বলেছেন, মুফতিয়ানে কেরাম বলেছেন যে বা জমাতের সহিত জোহরের নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। আবার দারুল দেওবন্দ থেকে বলা হয়েছে যে একা একা পড়লে বারো জোহরের নামাজটা, যেহেতু জুমা মসজিদে চলতেছে, ঘরের মধ্যে আর যদি আপনি জোহরের নামাজ জামাতের সহিত পড়েন, তাহলে দুইটা জামাত পরস্পর সাংঘর্ষিক হইল। একটা জুমার জামাত মসজিদে, একটা ঘরের জামাত আপনার জোহরের নামাজে। তাই এই ক্ষেত্রে বিভিন্ন ফকিরা জোহরের নামাজ জামাতের সহিত না পড়াটাকে উত্তম বলেছেন। এটাই সবচেয়ে সহি নির্ভরশীল কথা। অতএব আপনারা জোহরের নামাজ শুক্রবারের দিন জুমার নামাজ ব্যতি রেখে যারা ঘরে পড়বেন, নিজ নিজ অবস্থানে পড়বেন, তারা হয়তো জুমা পড়েন, জুমা না পড়লে জোহর পড়েন। জোহরের ক্ষেত্রে একা একই পড়া উত্তম। জামাতের সহিত পড়লেও কোনো মুফতিদের আলোকে নামাজে কোনো অসুবিধা হবে না। এই গেল আমার 2 নম্বর প্রশ্নের আলোকে আপনাদের সামনে কথা। 3 নম্বর, নামাজের কাতারে কতটুকু ফাঁক হবে সেই বিষয়টা খুব বেশি প্রশ্ন আসতেছে। আমি একটু আগে সে ফাঁকের কথা বলে দিয়েছি। এখানে একটা প্রশ্ন দাঁড়াইতে পারে, এক হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদ বিন হাম্বলে একটা হাদিস এসেছে যে রসুলে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তুদিমু বিন নজরে ইলাল মাজলুমি, তোমরা কুষ্ঠ রোগীদের দিকে বারবার তাকায়ও না। ওয়াইদা কাল্লাম তুমুহুম, যদি তোমরা তাদের সঙ্গে কথা বলতে চাও, তাইলে তোমাদের মধ্যে বাইনাকুম ওয়া বাইনাহুম কায়দা রুমহিন, এক নেজা পরিমাণ, বর্ষা পরিমাণ দূরে অবস্থান করবা। এইটা আমার রসুলের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। এটার দ্বারা বোঝা যায় যে কোনো মহামারী রোগে আক্রান্ত লোক থেকে সুস্থ লোকরা দূরে অবস্থান করবে। কতটুক দূর? কায়দা রুমহিন, এটা হলো 1 বর্ষা পরিমাণ। 1 বর্ষার পরিমাপ যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 2.5 গজের থেকে মিটার থেকে বেশি পড়ে। এতে করে দেখা যায় ফুটের মাপে প্রায় 6 ফুট বা 7 ফুট পড়ে। তো এতটুকু দূরে অবস্থান করা নবীজির নির্দেশ হলো ওই সমস্ত রোগী যারা রোগে আক্রান্ত, বর্তমানে করোনায় আক্রান্ত, তাদের থেকে। এখান থেকে কেউ কেউ মনে করেন মসজিদে নামাজ পড়তে গেলে আমরাও 6 ফিট দূরে দূরে দাঁড়াবো জামাতের ভিতরে। এইটা কথাটা বিলকুল ভুল। কারণ মসজিদে জামাতে ফাঁক হইয়া দাঁড়ানো এক কথা, আর আক্রান্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর থেকে দূরে অবস্থান করা এটা সম্পূর্ণ ভিন্ন মাসলা। আমরা যেন এক মাসটার ভিতরে আরেক মাসটা চালাইয়া না দিই। এটা আমার পরিষ্কার হইল। আরেকটা প্রশ্ন বারবার আসতেছে যে আমাদের ডাক্তার সাহেবানরা জনসমাবেশে যাওয়ার সময় বলা হচ্ছে মাস্ক পরিধান করিয়া যাবে, যাতে নাকে মুখে দিয়ে ভাইরাস খুব বেশি দ্রুত আকারে প্রবেশ করে, চোখ দিয়েও প্রবেশ করে। তাই মাস্ক ব্যবহার করাটা ডাক্তাররা খুব জরুরি মনে করেন। এই ক্ষেত্রে যদি মসজিদে আমরা যাই, যাদের জন্য যাওয়া জরুরি, তারা মসজিদের জুমার নামাজে গেলাম, জামাতের নামাজে গেলাম, জামাত পড়তে গেলাম, সেক্ষেত্রে মাস্ক পরিধান করি থাকি। এখন এই মাস্ক পরিধান করিয়া নামাজ পড়া বৈধ হবে কি অবৈধ হবে, এই নিয়ে শরীয়তের হুকুম। আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নাক মুখ ঢেকে নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লামা শামী ফতোয়ায়ে শামীর মধ্যে এটাকে মাকরু বলেছেন, কিন্তু সাথে সাথে বেলা ওজরিন শব্দ কয়েদ লাগাইছেন, অর্থাৎ কোনো ওজর আপত্তি ছাড়া এমনিতে কেউ দিকে নাক মুখ ঢেকে নামাজ পড়ে তাদের জন্য নামাজটা মাকরু হবে।
তাইলে তিনি বললেন যে ওজর আপত্তি থাকলে তখন মাকরু হবে না। তো এখন বর্তমান করোনা ভাইরাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ মহলের পরামর্শ অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাইলে আমার মনে হয় এবং অনেক আলেমদের মতামত এটা যে মাস্ক পরিধান করাকে বর্তমানে একটা ওজর এবং ওজর হিসাবে সাব্যস্ত হবে। তাই এই ওজরের কারণে যদি মাস্ক পরিধান করেও নামাজ আদায় করে তাইলে কিন্তু নামাজ হয়ে যাবে। যদিও এখানে কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন ওই ফতোয়ার আলোকে, সেটা ওনাদের ব্যক্তিগত গবেষণা, কারণ ওজরের কারণে মাস্ক পরিধান করা যাবে। বর্তমানে জামাতের সহিত নামাজ পড়তে গেলে এটা শরী ওজর হবে কি হবে না, এর মধ্যে অবশ্যই মতানৈক্য মতবিরোধ করার প্রত্যেক আলেমের অধিকার আছে। আমি যতটুকু জানি, আমার নিজস্ব ফতোয়া এবং আমি আরও বড়দের থেকেও এটা রুজু করেছি, এটা একান্ত ডাক্তারদের যদি পরামর্শ থাকে অবশ্যই মাস্ক পরিধান করবেন। জামাতে গেলে, মসজিদে গেলে সেই ক্ষেত্রে আমরা এটাকে মেনে নেব। সরকারও বলছেন এবং অভিজ্ঞ মহলও বলছেন, তাই এটাকে শরী ওজর হিসাবে ধর্তব্য করিয়া মাস্ক পরিধান করি নামাজ পড়লে আশা করি নামাজের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। এই গেল কয়েকটা প্রশ্নের উত্তর। সর্বশেষ একটি কথা আরও বলতে চাই, আমার দেশের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আলেম ওলামারা, ইমামরা, গবেষকরা নিজেরা ভিডিও বার্তা দিচ্ছেন। অনেকের বক্তব্যের মধ্যে ফুটিয়ে আসতেছে যে আমার দেশে মসজিদের মধ্যে জামাত একেবারে সংকীর্ণ করা উচিত। ইমাম মুয়াজ্জিন 5-7 জন লোক নামাজ পড়বে, বাকিরা সব ঘরে নামাজ পড়বে। যেমন পাকিস্তানে হচ্ছে, ভারতীয় হচ্ছে, আর মিশর, সৌদি আরব দেশগুলোর ভিতরে তো মসজিদ টোটাল বন্ধ করে দিয়েছে। তারা বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে কথাটাকে খুব জোরালোভাবে বাংলাদেশও ফিট করতে চাচ্ছেন। অথচ ইসলামী ফাউন্ডেশনের এই 2 বৈঠকে দেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে মত হল আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে যতদিন পর্যন্ত সরকার নিজেরা পুরা বিশ্বের অভিজ্ঞ মহলের পরামর্শ নিয়ে সীমিত করবে না সংখ্যাকে, ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম মুফতিরা সীমিত করে দেওয়াটা উচিত নয়, ঠিক হবে না। তাই আমরা সংখ্যা ঠিক করে দেওয়ার পক্ষে নই। আমরা শরীয়তের আলোকে আপনাদের সামনে নীতিমালা দিয়েছি, কোন ধরনের লোক মসজিদে আসবে, কারা আসতে পারবে না, এটাই শরীয়তের আলোকে সঠিক। আর সরকার যদি কিছু করে, সীমিত করে, সেটা পরে দেখা যাবে। মুফতিরা সেটা নিয়ে ফতোয়া কি দিবেন না দিবেন এটা পরের বিষয়। অগ্রিম যেগুলো কথাবার্তা বলা হচ্ছে বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন আলেমদের পক্ষ থেকে, আমি সে ওলামায়ে কেরামের খেদমতে আমি অনুরোধ করব, আপনারা আমাদের সর্বসম্মতি ক্রমে যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের বাইরে নিজস্ব কোনো মত দিয়ে যাতে কি বিভ্রান্ত করবেন না। আল্লাহ পাক আপনাদের সবাইকে যা খায়ের দান করুক। এই ছিল আমার 6টি প্রশ্নের উত্তর। يا أمتي فاستبشري مهما تكاثرت الجراح